ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ছবি তৈরি করে ফেলছি। অলরেডি ফুটবলের ছবিও তৈরি করে ফেলছি। যারা আমরা ক্রিকেট প্রেমী আছি তারা কিন্তু এখনো ক্রিকেটের ছবি তৈরি করতে পারেনি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রম্পট দিব যার মাধ্যমে আপনারা আকর্ষণীয় ফুটবলের ছবিগুলো তৈরি করতে পারবেন। ওয়েট আবার প্রম্পট কপি করতে যেয়েন না। কোন ছবিটায় কোন প্রম্পটটা দরকার হবে সেটাও আমি আপনাদের দেখাবো এবং আপনার ছবি তৈরির পর ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন সেটাও আপনাদের জানতে হবে। তো এই ছবিগুলো তৈরি করার জন্য আমি আপনাদের দেখিয়ে দেব কোন প্রম্পটটায় কোন ছবিটা তৈরি হয়। তো বিশেষ করে আমার এই ৪ নাম্বার প্রম্পটের যে ছবিটা সেটা আমার কাছে ভালো লাগছে। সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনের উপর ক্লিক দেবেন। ডেসক্রিপশনে এখানে দেখবেন যে ৪ নাম্বার প্রম্পট কোনটা আছে। যেমন এই হচ্ছে ৪ নাম্বার প্রম্পট। প্রথমে আমাদের স্ক্রিনশট দিতে হবে। তারপর সরাসরি ফোনের হোমে চলে যাব। এখানে যে গুগল আছে, গুগলের পাশে দেখুন আছে লেন্স। লেন্সের উপর ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু গ্যালারিতে চলে আসবে। এখানে স্ক্রিনশট নেওয়া যে ছবিটা সেই ছবিটা এখানে ওপেন করে নিতে হবে। তারপর দেখুন অটোমেটিক সমস্ত লেখা সিলেক্ট হয়ে গেছে। দেখুন পয়েন্ট 4 এই নিচ থেকে যতটুক শেষ পর্যন্ত আছে এতটুক আমাদের কপি করে নিতে হবে। তো সিলেকশন করে আমি কপি করে নিলাম। কপি করার পর আমাদের সরাসরি জিমিনি অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। যারা জিমিনি সম্পর্কে এখনো না জানেন তাহলে প্লে স্টোরে গিয়ে সরাসরি সার্চ দিবেন জিমিনি। তো এই যে অ্যাপ্লিকেশনটি এটি আপনারা ইনস্টল করে নিবেন। এখন এই জিমিনিতে আসার পর ছবি তৈরি করুন এখানে সিলেকশন করে নিবেন। তারপর প্লাস বাটনের উপরে ক্লিক দিবেন, গ্যালারির উপরে ক্লিক দিবেন, সাথে, সাথে গ্যালারিতে চলে যাবে। এখানে আপনার ফেস জ্বালা এমন একটা ছবি এড করতে হবে যেটা ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়। আমি এমনই একটা ছবি এড করে নিলাম। তারপর একটু আগে যে লেখাটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর সেন্ড করে দেব। সেন্ড করার সাথে, সাথে এখানে একটু লোড নিবে ৩০ সেকেন্ডের মতো। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী ছবিটা কিন্তু তৈরি করে দিছে। দেখুন আমার ফেস দিয়ে কত সুন্দরভাবে ছবিটা তৈরি করে দিছে। তো এভাবে আপনাদের যে প্রম্পটটা ভালো লাগবে সেই প্রম্পটটা কপি করে নিবেন। এখন এই ছবিটার উপর ক্লিক দেব। তারপর উপরে যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক দেব। সাথে, সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এখানে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি কোন একটা ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন। এই ওয়াটারমার্কটা থাকলে বোঝা যায় এআই দিয়ে তৈরি করা। সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন আপনারা গুগল ফটোসে। তো আমার গুগল ফটোসে চলে আসলাম এবং এই ছবিটা আমি ওপেন করে নেব। ওপেন করার পর দেখুন নিচে এডিট এই অপশনের উপর ক্লিক দেব। অ্যাকশন এখানে ক্লিক দেব। তারপর ম্যাজিক ইরেজার এখানে ক্লিক দেব। এখানে যে আমাদের যতটুক জায়গায় ওয়াটারমার্ক আছে সেই জায়গাটুক আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে, সাথে দেখুন জায়গাটু অলরেডি ধরে নিছে। তারপর ইরেজার উপর ক্লিক দেব। অটোমেটিক লোড নিয়ে দেখুন আমার এই যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন নিচে টিক মার্কের উপর ক্লিক দেব। তারপর উপরে সেভ অ্যান্ড কপি এটার উপর ক্লিক দেব। সাথে, সাথে দেখুন ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। জুম করে দেখাচ্ছি। এখন এই ছবিটা একদম প্রফেশনাল মতো হয়ে গেছে। এখন এই ছবিটা আপনারা চাইলে আপলোড দিতে পারেন যেকোনো জায়গায়। এখন যদি আমি সরাসরি প্রম্পটের জায়গায় যাই তো ডেসক্রিপশনে এই প্রম্পটগুলো থাকে। যে প্রথম যে প্রম্পটটা আছে সেই ছবিটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে এখানে দেখুন আমার নামটা আছে। এই নামটা পরিবর্তন করে আপনাদের নামটা অবশ্যই দিয়ে নিবেন। কোন প্রম্পটটায় কোন ছবিটা তৈরি হয় সেটা তো আপনাদের জানতে হবে। তো এখানে যে প্রথম প্রম্পটটা দেওয়া আছে সেটাই হবে এই ছবিটা এবং দ্বিতীয় যে প্রম্পটটা দেওয়া আছে সেটা হবে এই ছবিটা এবং তৃতীয় নাম্বার যে প্রম্পটটা দেওয়া আছে সেটা হবে এই ছবিটা এবং চতুর্থ নাম্বারটায় হবে এই ছবিটা এবং পঞ্চম নাম্বারে হবে এই ছবিটা এবং সর্বশেষ ষষ্ঠ নাম্বারে হবে এই ছবিটা। এখন এখান থেকে আপনাদের যে ছবিটা ভালো লাগে সেই ছবিটার নাম্বারটা অনুযায়ী আপনারা ডেসক্রিপশন থেকে এভাবে প্রম্পটটা কপি করে আপনারা ছবি তৈরি করতে পারেন। এছাড়াও এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।